রেপটা মিমির সঙ্গে হলে ভালো হতো, মিমিকে আমার ঘরে পাঠিয়ে দে। সোশ্যাল মিডিয়ায় এভাবে মিমিকে হুমকি দিয়েছেন নেটিজেনদের কেউ কেউ। এই ঘটনার প্রতিবাদে তৃণমূলের প্রাক্তন সংসদ সদস্য মিমি চক্রবর্তী রাস্তায় নেমে আসেন। মিমিকে ধর্ষণের হুমকি দেওয়ার পেছনে রয়েছে একটি বড় ঘোষণা। কলকাতার আরজি কর কাণ্ডে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভুক্তভোগী নারীর পরিবারকে 10 লাখ রুপি ক্ষতিপূরণের প্রস্তাব দিয়েছেন। আর সেই টাকার অঙ্ক টেনে মিমি পোস্ট দেন। এই পোস্টের কমেন্ট বক্সে মিমিকে ধর্ষণের হুমকি দেওয়া হয়। এই ঘটনার পর মিমি চক্রবর্তী কলকাতার পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানান। পুলিশ তাতে সাড়া দিয়েছে। এই বিষয়ে মিমি তার মাইক্রো ব্লগিং সাইট এক্সের টুইটার একটি পোস্ট দেন। তাতে এই অভিনেত্রী লেখেন, সাইবার ক্রাইম বিভাগ আমাকে সাহায্য করেছে। এ বিষয়ে এফআইআর মামলা দায়ের করা হয়েছে। ওই সকল অ্যাকাউন্টগুলো চিরতরের জন্য ডিঅ্যাক্টিভেট করা হয়েছে। পুলিশ চেষ্টা করছে দুজন প্রধান অভিযুক্তদের খুঁজে বের করার, কারণ তারা সব কমেন্ট মুছে আপাতত ইনকগনিটো মোডে চলে গেছে। এর আগে ধর্ষণের হুমকির স্ক্রিনশট শেয়ার করে বোঝে না সে বোঝে না খ্যাত অভিনেত্রী লিখেছিলেন, আমরা কি এই কারণেই লড়ছি? আমরা একজন নারীর জন্য বিচার চাইছি, তাই না? ধর্ষণের হুমকি দেওয়াটা যেন ডাল ভাত হয়ে গেছে। এরাই আবার ভিড়ের মধ্যে মিশে বলছেন মেয়েদের পাশে রয়েছেন। এটা কোন ধরনের শিক্ষা?